একদা ইব্রাহিম আলাইহিসসালাম তার পরিবার এবং লূত আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে বাবেল শহর ছেড়ে একটি দীর্ঘ সফরে রওনা হন। তারা আল্লাহর আদেশে পূর্ব দিকের কিছু শহর এবং স্থানে গমন করেন। এই সফরের উদ্দেশ্য ছিল আল্লাহর বাণী প্রচার করা, মানুষকে শিরক থেকে তাওহীদের পথে ফিরিয়ে আনা এবং আল্লাহর রাস্তা দেখানো। সফরের এক পর্যায়ে তারা মিশর, কেনান এবং ফিলিস্তিন অঞ্চলে গমন করেন। সেখানে পৌঁছানোর পর আল্লাহর পক্ষ থেকে লূত আলাইহিসসালামকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। আল্লাহ তাকে নবী হিসেবে নিযুক্ত করেন এবং সাদুম শহর নামে একটি পাপাচারে নিমজ্জিত জাতির উদ্দেশ্যে যাওয়ার আহ্বান করেন। সেখানকার মানুষ আল্লাহর দেওয়া সত্য পথ ভুলে গিয়ে নিজেদের মতো করে জীবন গড়ে তুলেছিল। তারা এমন সব কাজ করত যা আগে কোনো জাতি করেনি। পুরুষে পুরুষে অবৈধ সম্পর্ক স্থাপন করত এবং নারীদের অবহেলা করত, আর রাতের অন্ধকারে চুরি, ডাকাতি এবং পাপাচারে লিপ্ত থাকত। তাদের জীবনধারা আল্লাহর দেওয়া নিয়মের সম্পূর্ণ বিপরীত ছিল। যখন আল্লাহ লূত আলাইহিসসালামকে নবী হিসেবে প্রেরণ করলেন, তখন আল্লাহর আদেশে তিনি সাদুম শহরে গিয়ে বসবাস শুরু করেন। প্রথম দিকে শহরের লোকেরা তাকে সহ্য করত। তারা ভাবত, এই লোকটি একজন ভদ্র মানুষ, নিজের কাজ করে যায়, আমাদের মধ্যে খুব একটা হস্তক্ষেপ করে না। একদিন রাতের বেলা সদম শহরের একটি অন্ধকার গলিতে কয়েকজন যুবক জড়ো হয়েছিল। তাদের চোখে ছিল দুষ্টুমি আর ঠোঁটে ছিল বিদ্রূপের হাসি। তারা একে অপরকে বলছিল, আজ রাতে যদি কোনো নতুন প্রতীক আসে তাহলে তাকে ধরে মজা করব। অর্থাৎ কোনো নতুন প্রতীক আসলে তার সাথে সমকামিতায় লিপ্ত হবে। আর একজন বলল, হ্যাঁ, সেও তো আমাদের মতো আনন্দে যোগ দেবে। পুরনো নিয়ম, যারা আসবে তারা আমাদের মতোই হবে। এই ছিল সদম শহরের দৈনন্দিন জীবন। প্রতীকদের ধরতে এবং তাদের প্রতি অসভ্য আচরণ করতে তারা লজ্জা পেত না। এমনকি তারা নিজেদের এই কাজগুলো নিয়ে গর্ব করত। এক সন্ধ্যায় পাহাড়ের কাছে দাঁড়িয়ে লূত আলাইহিসসালাম শহরের দিকে তাকিয়েছিলেন। তার চোখে মুখে ছিল গভীর দুশ্চিন্তা। আল্লাহর নবী হিসেবে তিনি জানতেন এই পাপাচারী জাতির জন্য শাস্তি অপেক্ষা করছে। তবুও লূত আলাইহিসসালামের হৃদয় ব্যথায় ভরে উঠল। তিনি বললেন, হে আমার প্রভু, আপনি তো আমাকে তাদের পথে ফেরানোর দায়িত্ব দিয়েছেন, কিন্তু তারা তো আমার কথা শুনতে চায় না। আমি কিভাবে তাদের আল্লাহর দিকে ফিরিয়ে আনবো? প্রার্থনা শেষ হওয়ার পরেই তিনি সিদ্ধান্ত নিলেন, এবার তিনি সরাসরি দাওয়াত শুরু করবেন। তিনি জানতেন এই দায়িত্ব সহজ হবে না। একদা সন্ধ্যায় শহরের প্রধান চত্বরে মানুষ জড়ো হচ্ছিল। কেউ বেচাকেনা করেছিল, কেউ গল্পগুজবে মেতেছিল। লূত আলাইহিসসালাম ধীরে ধীরে সেখানে গেলেন। তার হৃদয়ে ছিল দৃঢ়তা এবং বিশ্বাস। তিনি শহরের মানুষের উদ্দেশ্যে দাঁড়িয়ে বললেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি। তোমাদের এসব কাজ যা তোমরা দিনের আলোয় এবং রাতের অন্ধকারে করছো, এগুলো আল্লাহর কাছে ঘৃণিত। তোমরা কেন এমন পাপাচারে লিপ্ত যা তোমাদের পূর্ববর্তী কোনো জাতি করেনি? তোমরা পুরুষদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হও এবং নারীদের প্রতি অবহেলা করো। আল্লাহ এসব কাজ পছন্দ করেন না। সেখানে উপস্থিত মানুষদের মধ্যে একজন ফিসফিস করে বলল, লূত, তুমি কি নতুন ধর্মের কথা বলতে এসেছো? আর একজন চিৎকার করে উঠল, তুমি কি আমাদের পুরনো পথ ছেড়ে নতুন কিছু শেখাতে এসেছো? আমরা তো বহুদিন ধরে এভাবেই বেঁচে আছি, এতে দোষ কোথায়? আর একজন হাসতে হাসতে বলল, লূত, তুমি যদি আমাদের মতো না হতে চাও তবে আমাদের থেকে দূরে থাকো। আমাদের জীবন আমাদের মতো চলবে। লূত আলাইহিসসালাম বুঝতে পারলেন তাদেরকে বোঝানো সহজ হবে না, কিন্তু তিনি দমে গেলেন না। তিনি আরও জোরালোভাবে তাদের সতর্ক করতে থাকলেন। লূত আলাইহিসসালাম জানতেন তার সম্প্রদায়ের মানুষ অন্যায় ও পাপাচারে ডুবে আছে, তবে তিনি তাদের প্রতি কোনো বিদ্বেষ পোষণ করতেন না। বরং তিনি দয়া ও মমতার সঙ্গে তাদের আল্লাহর পথে ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছেন। এক সন্ধ্যায় শহরের একটি প্রান্তে কিছু যুবক একত্রিত হয়ে নিজেদের মধ্যে কথা বলতেছিল এবং জোরে হাসতেছিল। লূত আলাইহিসসালাম সেখানে উপস্থিত হয়ে শান্ত স্বরে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কেন এমন কাজ করো যা আল্লাহ হারাম করেছেন? পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে তোমরা কি নিজেদেরই ক্ষতি করছো না? নারীদের প্রতি তোমাদের যে দায়িত্ব তা ভুলে গেছো কেন? আল্লাহ এই কাজগুলো ঘৃণা করেন। আমি তোমাদের সতর্ক করছি, এই পাপ থেকে ফিরে এসো। যুবকরা কোনো উত্তর না দিয়ে হেসে হেসে দূরে চলে গেল। কিন্তু এর মধ্যে একজন সদম শহরের প্রভাবশালী নেতা এসে বলল, হে লূত, তুমি বারবার আমাদের জীবনধারায় বাধা দিতে আসো কেন? আমরা যেমন আছি তেমনই থাকবো। তুমি যদি এভাবে আমাদের শান্তি নষ্ট করো তবে আমরা তোমাকে এখানে থাকতে দেব না। লূত আলাইহিসসালাম শান্তভাবে বললেন,
আমি তোমাদের জন্য যা বলছি তা আল্লাহর আদেশ। এই কাজগুলো কেবল তোমাদের ধ্বংস ডেকে আনবে। যদি তোমরা সঠিক পথে ফিরে না আসো তবে তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। কিন্তু নেতারা তার কথা অগ্রাহ্য করলো। তারা বলল, তুমি যদি এভাবে কথা বলতে থাকো তবে আমরা তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা দেখব কে তোমাকে রক্ষা করে। লূত আলাইহিস সালামের নিজ পরিবারের অবস্থাও খুব ভালো ছিল না। তার স্ত্রী শহরের অন্য মানুষের মতোই পাপাচারে লিপ্ত ছিল এবং লূত আলাইহিস সালামের দাওয়াতকে অবজ্ঞা করত। তবে তার কয়েকজন অনুসারী ছিলেন যারা তার প্রতি দৃঢ় আস্থা রেখেছিলেন। তারা জানতেন লূত আলাইহিস সালাম সত্য বলছেন এবং আল্লাহর নির্দেশ মেনে চলাই সঠিক পথ। একদিন লূত আলাইহিস সালামের স্ত্রী লোকদের সামনে গিয়ে বলল, আমাদের ঘরের মানুষই আমাদের বিপদে ফেলছে। তিনি নতুন নতুন কথা বলছেন এবং আমাদের জীবনযাপন বদলাতে চাইছে। এইভাবে চলতে দেওয়া যাবে না। এই মন্তব্য শুনে শহরের লোকেরা আরও সাহসী হয়ে উঠল এবং লূত আলাইহিস সালামের বিরোধিতা আরও বাড়াতে থাকলো। লূত আলাইহিস সালাম বুঝতে পারছিলেন তার সম্প্রদায় সত্যকে গ্রহণ করতে চাচ্ছে না। এক গভীর রাতে তিনি আল্লাহর কাছে মাথা নত করে বললেন, হে আমার প্রভু, আমি যতটা পারি তাদের বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা আমার কথা শুনছে না, বরং তারা আমাকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিতেছে। আপনি যদি আমাকে সাহায্য না করেন তবে আমি একা এই কাজ করতে পারবো না। লূত আলাইহিস সালামের দাওয়াত যত বাড়ছিল তার সম্প্রদায়ের বিদ্বেষ তত বেশি বাড়ছিল। মানুষ একত্রিত হয়ে পরিকল্পনা করেছিল কিভাবে তাকে শহর থেকে বের করে দেওয়া যায়। তারা একে অপরকে বলছিল, লূত আমাদের মধ্যে নতুন নিয়ম চালু করতে চায়। আমরা তো আমাদের পূর্বপুরুষদের মতোই বাঁচব। চলো তাকে শাস্তি দিই, যাতে আর কেউ আমাদের জীবনধারায় বাধা দিতে সাহস না করে। সোদম শহরে দিন দিন লূত আলাইহিস সালামের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠছিল। মানুষ দাওয়াত গ্রহণ তো দূরে থাক, বরং আরও বেশি পাপাচারে লিপ্ত হচ্ছিল। একদা লূত আলাইহিস সালাম এর দরজায় কড়া নাড়ল কয়েকজন অপরিচিত যুবক। লূত আলাইহিস সালাম দরজা খুলে দেখলেন তারা অপরূপ সৌন্দর্য ও শালীনতায় ভরা। তারা লূত আলাইহিস সালামের সঙ্গে কথা বললেন এবং শহরে থাকার জন্য আশ্রয় চাইলেন। লূত আলাইহিস সালাম বুঝতে পারলেন না এরা কারা, তবে তিনি তাদের সাদরে আমন্ত্রণ জানালেন এবং ঘরে নিয়ে এলেন। কিন্তু তার মনে ছিল চিন্তার ছায়া। তিনি জানতেন শহরের লোকেরা খুবই লোভী এবং অশ্লীল কাজে লিপ্ত। এমন সুদর্শন অতিথিদের উপস্থিতি তাদের দৃষ্টি আকর্ষণ করবে। অতিথিরা ঘরে বসে বিশ্রাম নিচ্ছিলেন। লূত আলাইহিস সালাম তাদের আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন। এরই মধ্যে শহরের কিছু লোক শুনল যে লূত আলাইহিস সালামের ঘরে কয়েকজন অচেনা যুবক এসেছে। তারা অপরূপ সুন্দর। তারা দল বেঁধে লূত আলাইহিস সালামের বাড়ির দিকে এগোতে শুরু করলো। তাদের চোখে ছিল অশুভ দৃষ্টিভঙ্গি। তারা দরজায় এসে জোরে জোরে চিৎকার করে বলল, ও হে লূত, আমরা শুনেছি তোমার ঘরে নতুন অতিথি এসেছে। তাদের আমাদের হাতে তুলে দাও, আমরা তাদের সঙ্গে যা ইচ্ছা তা করব। লূত আলাইহিস সালাম দরজার সামনে দাঁড়িয়ে নির্ভীক কণ্ঠে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা এত জঘন্য কাজ করতে চাও কেন? এরা আমার অতিথি। অতিথিদের সম্মান করা প্রত্যেক মানুষের দায়িত্ব। তোমরা আল্লাহকে ভয় করো এবং তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করো না। কিন্তু লোকেরা লজ্জিত হয়নি, বরং তারা আরও উচ্চ স্বরে চিৎকার করতে লাগলো। লূত আলাইহিস সালাম তাদের বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। তিনি হতাশ হয়ে বললেন, হায়, যদি আমার কাছে শক্তি থাকতো বা যদি এমন কোনো সহায়তা পেতাম, তাহলে আমি অবশ্যই তোমাদের এই অন্যায় কাজ থেকে বিরত রাখতাম। অতিথিরা এতক্ষণ চুপ ছিলেন। এবার তাদের একজন উঠে দাঁড়িয়ে বললেন, হে লূত, ভীত হইও না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। এ সম্প্রদায়কে শাস্তি দেওয়ার জন্য আমাদের পাঠানো হয়েছে। তবে ভোর হওয়ার আগে এই শহর ছেড়ে তুমি ও তোমার মুমিন অনুসারীরা চলে যাও। তোমাদের কেউ পেছনে ফিরে তাকাবে না, কিন্তু তোমার স্ত্রী ধ্বংসপ্রাপ্তদের সঙ্গে থাকবে। লূত আলাইহিস সালাম বিস্মিত হয়ে তাদের দিকে তাকিয়ে থাকলেন। এতক্ষণে তিনি বুঝতে পারলেন এরা মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে আসা ফেরেশতা। এরই মধ্যে শহরের লোকেরা দরজা ভেঙে ঢুকতে চাইল। ফেরেশতারা তখন আল্লাহর আদেশে তাদের চক্ষু অন্ধ করে দিলেন। লোকেরা হতবিহ্বল হয়ে চিৎকার করতে লাগলো, আমাদের কি হলো? আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। তারা হতাশ হয়ে একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো, কিন্তু কেউ কিছু বুঝতে পারছিল না। একসময় তারা নিজেদের বাড়ির দিকে চলে গেল। লূত আলাইহিস সালাম গভীর রাতে আল্লাহর আদেশ পালনের জন্য প্রস্তুতি নিলেন। তিনি তার মুমিন অনুসারীদের সতর্ক করলেন এবং তাদের শহর ত্যাগ করার নির্দেশ দিলেন। ফেরেশতারা বারবার বলে যাচ্ছিলেন, তোমরা খুব দ্রুত রওনা হবে এবং কেউ পেছনে ফিরে তাকাবে না। আল্লাহর শাস্তি শুরু হলে ফিরে তাকানো মানে আজ্ঞা অমান্য করা।
লূত আলাইহিসসালাম তার সম্প্রদায়ের মুমিনদের নিয়ে গোপনে শহর ত্যাগ করলেন। লূত আলাইহিসসালামের স্ত্রী অবশ্য এই নির্দেশ মানলেন না। তিনি কাফিরদের দলে ছিলেন এবং গোপনে তাদের পক্ষ নিতেন। আকাশে ভোরের আলো ফোটার ঠিক আগ মুহূর্ত সদম শহরের লোকেরা তখনও তাদের অপরাধ এবং পাপাচারে নিমগ্ন ছিল। কেউ কিছু টের পায়নি। ঠিক তখন ওই ফেরেশতারা আল্লাহর আদেশে সদম শহরের জন্য শাস্তির কাজ শুরু করলেন। প্রথমে এক প্রচণ্ড গর্জন শোনা গেল। এই গর্জন যেন আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছিল। এরপর ফেরেশতারা সদম শহরকে আকাশে তুলে নিয়ে উল্টে দিলেন। পুরো শহর আকাশের দিকে উঠে মাটিতে ধ্বংস হয়ে পড়ল। এরপর একটি ভয়াবহ কঙ্কর বৃষ্টি শুরু হলো। এই পাথরের কঙ্করগুলো প্রত্যেকটি অপরাধীর উপর নির্ধারিত ছিল। আকাশ থেকে নিক্ষিপ্ত এই পাথরগুলো তাদের সম্পূর্ণ ধ্বংস করলো। লূত আলাইহিসসালাম আর তার অনুসারীদের নিয়ে নিরাপদ স্থানে রওনা দিয়েছিলেন। তবে পথে তার স্ত্রী আল্লাহর আদেশ অমান্য করে পেছনে ফিরে তাকালেন। সঙ্গে সঙ্গে তিনি ধ্বংসপ্রাপ্তদের দলে অন্তর্ভুক্ত হলেন। তার গায়ে পাথর বৃষ্টি নেমে এলো এবং তিনি পাথরের মূর্তি হয়ে গেলেন। লূত আলাইহিসসালাম ও তার অনুসারীরা নিরাপদ দূরত্বে গিয়ে দাঁড়িয়ে শাস্তির ভয়াবহতা দেখলেন। লূত আলাইহিসসালামের চোখে জল এলো, কিন্তু তিনি জানতেন আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। শাস্তির পর সদম শহরের আর কোনো অস্তিত্ব রইল না। শহরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল এবং সেখানে একটি বড় লবণের সমুদ্র সৃষ্টি হলো, যা আজকের মৃত সাগর ডেড সি নামে পরিচিত। এই সাগরটি সেই ধ্বংসের সাক্ষী হয়ে রয়েছে। আল্লাহ কুরআনে এই ঘটনাকে স্মরণ করিয়ে দিয়েছেন যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। সূরা হুদে আল্লাহ বলেছেন, তাদের উপর আমরা এক প্রচণ্ড ঝড় প্রেরণ করেছিলাম যা পাপীদের ধ্বংস করে দিয়েছিল। আর এই ঘটনা এমন এক নিদর্শন যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা।